সূরাতুর রহমানের ৪৬ নম্বর আয়াত থেকে সূরা শেষ পর্যন্ত এবং সূরাতুল ওয়াকিয়ার শুরু থেকে ৪০ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুর রহমানের তেলাওয়াতকৃত আয়াতসমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধী অন্যায়কারী কাফের মুশরিকদের শাস্তি এবং তাদের শোচনীয় অবস্থার বিবরণ করার পর যারা আল্লাহর প্রিয় পাত্র প্রিয় বান্দা মুমিন মুত্তাকি হবেন, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ ঈমান রেখে যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাবে, যাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি তাকওয়া তহারত পবিত্রতা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অত্যন্ত সম্মানজনক অবস্থান বাসস্থান মর্যাদা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ও সকল ব্যক্তি যারা তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। সূরাতুন নাজিআতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হতে ভয় করে এবং প্রবৃত্তির তাড়না থেকে মুক্ত থাকে, নিজের ইচ্ছামতো জীবনযাপন করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাসস্থান জান্নাত নির্ধারণ করে রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তাদের জন্য থাকবে এমন দুটি জান্নাত যা ফলমূল এবং গাছপালা দিয়ে ভরপুর থাকবে। সেখানে থাকবে দুটি প্রস্রবণ এবং সকল প্রকার ফল যা থাকবে একটি আরেকটির সমজাতীয়, বা দুটি ফল থাকবে যা দুই ধরনের, যার জাতি হবে জাত হবে দুই ধরনের, অর্থাৎ একই ফল কিন্তু সেই একই ফলের দুইটা জাত থাকবে, যা থাকবে দুই ধরনের স্বাদ এবং খুবই আকর্ষণীয়, মানুষের কাছে অত্যন্ত সুন্দর এবং খুবই সুচারুরূপে মানুষের সামনে প্রদর্শিত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সব কিছুর ব্যবস্থা রাখবেন, যেমন তাদের থাকবে সিংহাসন, তাদের থাকবে বিছানা, তারা এমন এমন তাকিয়াতে হেলান দিয়ে থাকবে যেটা থাকবে রেশমি কাপড়ের আস্তরে মোড়ানো, এবং ফল ফ্রুট তাদের থাকবে নাগালের মধ্যে, তাদের হাতের কাছে, তাদের কামনা করার সাথে সাথে সে ফল উপস্থিত হয়ে যাবে। শুধু তাই নয়, তাদের মনোরঞ্জনের জন্য থাকবে আনত নয়না হুরগণ, যে হুরের দৃষ্টি থাকবে অবনত, নিজ নিজ স্বামী অথবা সঙ্গীর দিকেই তার দৃষ্টি থাকবে, অন্য কোনো স্বামী বা অন্য কোনো সঙ্গীর দিকে তার দৃষ্টি পড়বে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাসিরাত শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আনত নয়না হুর। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যেই হুরদের কখনোই কোনো জিন কোনো ইনসান ইতোপূর্বে স্পর্শ করে নাই, সেটি থাকবে তাদের জন্য সংরক্ষিত। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, যেন সেই হুরগণ ইয়াকুত পাথর, প্রবাল সুন্দর দামি দামি হীরা জহরত পাথরের মতো সুন্দর দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, নেক আমলের প্রতিদান অর্থাৎ ভালোর প্রতিদান ভালোই হবে, ইহসানের প্রতিদান ইহসান হবে। বান্দারা যেহেতু দুনিয়াতে ইহসান করেছে অর্থাৎ নেক আমল করেছে, সৎকর্ম সম্পাদন করেছে, সুতরাং এর প্রতিদান সৎ হবে, ভালো হবে এবং উৎকৃষ্ট হবে, এটি স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন এরকম দুটি জান্নাত দিবেন, আরও দুই জান্নাত দিবেন, যে দুই জান্নাত আরও গাছপালা দিয়ে ভরপুর থাকবে, সবুজ শ্যামল হবে, সেখানে উচ্ছলিত ঝর্ণা থাকবে, সকল প্রকার ফল ফ্রুট খেজুর আনার ডালিম সহ সকল প্রকার ফল থাকবে। সেখানে থাকবে আরও সুন্দরী এবং উৎকৃষ্ট মানের
হুর, হুরুম মাকসুরত, এবং যেই হুরগণ সংরক্ষিত থাকবে ফিল খিয়াম, তাবুর মধ্যে। তাবু বলতে হাদিস এসেছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই তাবুগুলো আসলে স্বাভাবিক কাপড়ের বা আমরা দুনিয়াতে যে তাবু দেখতে পাই সেরকম না। তাবুগুলো হবে এক একটা মুক্তা। হাদিস এসেছে যে এক একটা মুক্তার আয়তন হবে 60 ফিট, বড় বড় এক একটা মুক্তা, সেটি তাবু হিসাবে তাদের সামনে সুন্দর করে সাজানো হবে। এবং সেই তাবুতে, অর্থাৎ মুক্তার এক একটা তাবুর ভিতরে তারা অবস্থান করবে। এবং ওই হাদিস এসেছে তার বিভিন্ন স্তর থাকবে, কোনা কোনা বিভিন্ন অবস্থা থাকবে, কোনায় কোনায় বিভিন্ন ঘর থাকবে, এবং এক এক কোনায় হুরগণ অবস্থান করবে। এবং এক হুর অপর হুরকে দেখতে পাবে না। এভাবে কোনায় কোনায় বিভিন্ন স্তরে স্তরে বিশাল বিশাল মুক্তা সদৃশ তাবুতে হুরগণ সংরক্ষিত থাকবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এদেরকেও কোনো ইনসান এবং কোনো জিন ইতোপূর্বে স্পর্শ করে নাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের আলোচনা এবং ভালো কাজের ভালো প্রতিদান এর বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে ইরশাদ করেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি না। আল্লাহ তাআলাই সকল ক্ষমতার উৎস, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সমস্ত প্রশংসার উপযুক্ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা তখনই পাব যখন তার প্রতি বিশ্বাস এবং ঈমান রেখে আমরা নেক আমল করতে পারব, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মান এবং মর্যাদা আমরা অর্জন করতে পারব। অন্যথায় এর শাস্তি ভয়াবহতা অত্যন্ত কঠিন হবে। আসলে কোনো কোনো অবস্থায় এমন হয় সেটা বিবরণ করে বর্ণনা করে বোঝানো যায় না, তারপরও সুন্দর সাবলীল আকর্ষণীয় ভাষায়, অলঙ্কারপূর্ণ ভাষায় কোরআনুল কারিমে জান্নাতের বিবরণ দেওয়া হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসলে জান্নাত হবে এত নিয়ামতে ভরপুর যা কোনো চক্ষু কোনো দিন দেখে নাই, কোনো কান কোনো দিন শোনে নাই, এবং তার নাজ নিয়ামতের উৎকৃষ্টতা এত বেশি, এত সুন্দর হবে যে কারো অন্তরে কোনো সময় কোনো দিন উদয় হয় নাই, কোনো সময় কল্পনা করেও এরকম সৌন্দর্যের চিন্তা করতে পারে নাই। এটাই হলো এক কথা, সোজা কথা, যে জান্নাত হবে এত সুন্দর, এত আকর্ষণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাজদাতে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, কোনো অন্তর জানে না, কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চক্ষু প্রীতিকর নয়ন অভিরাম কি কি নাজ নিয়ামত তাদের জন্য গোপন করে রাখা হয়েছে, কেউ জানে না। অর্থাৎ সেটা আসলে কল্পনাতীত, ধারণার থেকেও বেশি। এত চক্ষু প্রীতিকর নয়ন অভিরাম নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। তবে এটা কারা পাবে? জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা হবে তাদের জন্য পুরস্কার, জাযা, যারা আমল করবে। সুতরাং আমলের বিকল্প নাই। ঈমান এবং আমল এটাই জান্নাত পাওয়ার একমাত্র উপায়। অন্যথায় আল্লাহর নাজ নিয়ামত যেমন সুন্দর, বর্ণনা করে শেষ করা যাবে না, বর্ণনা করে তার আসল অবস্থা উল্লেখ করা যাবে না, ঠিক তেমনিভাবে শাস্তিও অত্যন্ত কঠিন, সেটাও বর্ণনা করে শেষ করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ এই সূরা আর রহমানের পরে সূরা ওয়াকিয়া শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তিনি ক্রমবিন্যাস করেছেন। সূরাতুল ওয়াকিয়া কিয়ামতের একটি নাম। ওয়াকিয়া মানে অবশ্যম্ভাবী, ঘটমান, যেটা ঘটবে, অর্থাৎ যে জিনিস ঘটবে সেটাকেই ওয়াকিয়া বলা হয়। কিয়ামত যেহেতু সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নাই, এজন্য কিয়ামতের একটি নাম হচ্ছে আল ওয়াকিয়া। কিয়ামতের বিভিন্ন অবস্থা, জান্নাত জাহান্নামী, জান্নাত জাহান্নাম, জান্নাতি এবং জাহান্নামী, তাদের অবস্থার বিবরণ দেওয়া হয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সূরার বিষয়বস্তু নিয়ে খুব চিন্তা করতেন এবং তাকে পেরেশানগ্রস্ত করত, এই সকল সূরাসমূহের মধ্যে সূরা ওয়াকিয়া একটি। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার চুল এবং দাড়ি সাদা হয়ে যাচ্ছে, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরকালের যেই বিশেষ করে কিয়ামতের ভয়াবহতা আমাকে পেরেশানগ্রস্ত করে। বিশেষ করে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা নাবা, নাজিআত, ইনফিতার, ইনশিকাক, এই সকল সূরাগুলো এমন যে এই সূরাগুলোতে কিয়ামতের কথা, জান্নাত জাহান্নামের কথা এমনভাবে বর্ণনা করা হয়েছে যে এই সকল বিষয়বস্তু নিয়ে চিন্তা করেই আমার আজকে এই অবস্থা। আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার চুল দাড়ি সাদা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে কিয়ামত অবশ্যই ঘটবে। কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না, কারণ যেহেতু এটা ঘটবে সুতরাং মিথ্যা বলার কারো সুযোগ থাকবে না। কিয়ামতের ময়দানে কেউ হবে অবনত, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে লাঞ্ছিত এবং কেউ হবে সমুন্নত মর্যাদা সম্পন্ন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের সেই ভয়াবহতার বিবরণ দিয়েছেন যে আসমান জমিন ফেটে পড়বে, জমিন প্রকম্পিত হয়ে ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, স্তূপকৃত বালুকা রাশির ন্যায় সেই পাহাড় পর্বত জমিন আসমান উঠতে থাকবে। এরপর হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দানে মানুষ মূলত 3 দলে বিভক্ত হবে। এক দল হবে ডানপন্থী, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। আর এক দল হবে বামপন্থী, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা হবে কাফের, মুশরিক, অন্যায়কারী, গুনাহগার। আর এক প্রকার দল হবে ওয়াসাবিকুন অগ্রগামী, তারা হবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যভাজন, অর্থাৎ নবী, রসুল, শহীদ, এই সকল ব্যক্তিরা হবে এই অগ্রগামীর অন্তর্ভুক্ত। তারা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে, নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। অগ্রগামী এবং আল্লাহর নৈকট্যভাজন এর সংখ্যা কম হবে। তারা পূর্ব যুগের থেকে বেশি সংখ্যক হবে আর পরবর্তী যুগ থেকে অল্প সংখ্যক হবে। অর্থাৎ পূর্ববর্তী যুগের মানুষের ঈমান, আমল, তাকওয়া, তাহারত এত বেশি যে তারা আল্লাহর নৈকট্যভাজনদের অন্তর্ভুক্ত হবে বেশি পরিমাণে, আর পরবর্তী যুগের লোকেরা সেই পরিমাণে কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের কি পুরস্কার, সে পুরস্কারে আলোচনা করেছেন। এখানেও ফল ফ্রুট, তাদের বাসস্থান, এমনিভাবে তাদের পানপাত্র, তাদের খাবার দাবারের বিভিন্ন আইটেম, বিশেষ করে গোশত, পাখির গোশত ইত্যাদির আলোচনা এখানে এসেছে। এখানে হুরদের আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আলোচনা থেকে বলেন যে জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই প্রতিদান তারাই পাবে যারা আমল করবে। যারা আমল করবে তারাই এর প্রতিদান পাবে, যারা আমল করবে না তারা এই প্রতিদান পাবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, সেখানে কোনো অনর্থক কথাবার্তা, অশ্লীল অশালীন কোনো কথাবার্তা কেউ শুনবে না। সকলের অন্তর হবে এক দেহের ন্যায়, কোনো বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না। দুনিয়াতে যেভাবে হিংসা বিদ্বেষ থাকে, ভাই ভাই, বোন বোন, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজনের মাঝে, এমনকি সাধারণ প্রতিবেশীর মাঝে যেরকম শত্রুতা বিদ্বেষ থাকে, এরকম কোনো শত্রুতা থাকবে না, বিদ্বেষ থাকবে না। ইল্লা কিলান সালামান সালামা, সেখানে শুধু সালাম আর সালাম বলা হবে। ফেরেশতারা তাদেরকে সালাম দিবে, জান্নাতীরা ফেরেশতাদেরকে সালাম দিবে, জান্নাতীরা একে অপরকে সালাম দিবে, এবং সেখানে পরিবেশ হবে শুধু সালাম, শান্তির পরিবেশ, শান্তি বিরাজ করবে চতুর্দিকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা ডানপন্থী তাদেরও কিছু নিয়ামতের আলোচনা করেছেন যে তারা এমন বাগিচায় থাকবে, সেখানে থাকবে বরই গাছ, যে বরই গাছে থাকবে কোনো কাঁটা থাকবে না, সেখানে থাকবে কাদি কাদি কলা সাজানো, এবং সুদীর্ঘ ছায়ার মধ্যে তারা অবস্থান করবে, প্রস্রবিত পানির মধ্যে তারা থাকবে। সেখানে অনেক প্রকার ফল ফ্রুট থাকবে, সে ফল ফ্রুট কখনোই শেষ হবে না। এই নাজ নিয়ামত কখনোই শেষ হবে না। ওয়ালা মামনুআ, এবং এই নাজ নিয়ামত কখনোই তাদের থেকে নিষিদ্ধ হবে না। সকল কিছুই তাদের হাতের নাগালে থাকবে এবং সেই নিয়ামত কখনোই শেষ হবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুর সকলের কথা এখানে ইরশাদ করছেন যে ইন্না আনশানাহুন্না ইনশা, আমি তাদেরকে সুন্দর এবং নতুন আকৃতি দিয়ে সৃষ্টি করব। এক বৃদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বৃদ্ধা, বুড়া, বয়স্ক, প্রবীণরা জান্নাতে যাবে না। ওই মহিলা তো কাঁদতে কাঁদতে সে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী প্রেরণ করলেন যে যাও তাকে গিয়ে বলো আসলে বয়স্ক, বৃদ্ধা বা যারা বয়স্ক, অনেক বয়সের অধিকারী, বিশেষ করে যারা প্রবীণ, বৃদ্ধ হয়ে গিয়েছে, তারা জান্নাতে যাবে না। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নতুন জীবন দান করবেন। তাদের বয়স হবে 33,
বা 35 এরকম সমসাময়িক সকলেই থাকবে, অর্থাৎ সকলেই হবে যুবক যুবতী, কেউ বৃদ্ধ হবে না, কেউ ছোট থাকবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি তিনি তিলাওয়াত করলেন, ইন্না আনশা'নাহুন্না ইনশা, আমি তাদেরকে নতুনভাবে সৃষ্টি করব। ফাজআলনাহুন্না আবকারা, এবং আমি তাদের সকলকে সমসাময়িক করব, সমবয়স্ক করব, অর্থাৎ নারী পুরুষ সকলের বয়স সমান থাকবে 33 থেকে 35-এর মধ্যে। তো যারা জান্নাতি এবং যারা ডানপন্থী, একে তো হলো যারা আসাবিকুন, যারা অগ্রগামী, তাদের সংখ্যা তো পূর্ব যুগে বেশি হবে, পরবর্তী যুগে কম হবে। কিন্তু যারা জান্নাতি, ডানপন্থী এবং যারা আমলদার, ইমানদার, তাদের সংখ্যা অনেক বেশি হবে পূর্ব যুগেও পরবর্তী যুগেও। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, বেশি সংখ্যক পূর্ব যুগ থেকেও থাকবে এবং পরবর্তী যুগ থেকেও তাদের সংখ্যা বেশি হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থার আলোচনা করেছেন। এবং যারা জাহান্নামী হবে, যারা কাফের, মুশরিক এবং অন্যায়কারী, অবিচারকারী হবে, তাদের পরিণতি কী এ সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকাল তেলাওয়াতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা